কি করতে পারবো সেটা আমরা আসলে বুঝতে পারছি না। তবে এতটুকু শিওর যে আমরা বুঝতে পারছি যে আপনারা চাচ্ছেন আমরা আরেকটু কঠোর হই, আমরা আরো আরো একটু স্টেপ আগায় যাই, আপনাদের বিরুদ্ধে আমরা আরো শক্তিশালী আন্দোলন গড়ে তুলি। এটাই আপনারা চাচ্ছেন, এটা আমরা বুঝতে পারছি। আপনাদের যে স্টেটমেন্ট গুলো, যে নির্দিষ্ট করে একটা ডিপার্টমেন্টের নাম বলছেন, ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর কথা বলছেন, যে তারা আন্দোলন করলে সে আন্দোলনগুলো গ্রহণযোগ্য হবে, এটা কেমন কথা? আমরা সাধারণ শিক্ষার্থী, আপনাদেরকে কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য, কোনো দলের ভিসি প্রবেশী হওয়ার জন্য ওখানে আমরা পাঠাই নাই। আপনাদেরকে কোনো দলের প্রশাসন বানাই নাই আমরা। আপনাদেরকে নির্দিষ্ট করে কোনো ডিপার্টমেন্টের জন্য আমরা প্রশাসন বানাই নাই। আমরা 18 শিক্ষার্থী, আমরা সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আপনাদেরকে প্রশাসন বানিয়েছি। আপনারা মনে রাখবেন, আপনাদের এই চেয়ারগুলোতে বসার 1 বছর হয়েছে। ঠিক এই 1 বছর আগে আপনাদেরকে এই চেয়ারে আনার জন্য আমাদের যে রক্তক্ষয়ী সংগ্রাম ছিল, আমাদের ভাইরা যে নিজেদের শরীরে রক্ত ঝরিয়েছে, সে রক্তের বিনিময়ে আপনাদেরকে আমরা এই চেয়ারগুলো দিয়েছি। এই রক্তের বিনিময়ে পাওয়া চেয়ারের সাথে গাদ্দারি করবেন না, প্রতারণা করবেন না। আপনারা আমাদেরকে আরো বেশি শক্তি, আরো বেশি কঠোর হতে বাধ্য করবেন না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের নীরবতা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামের চেষ্টায় আছি, যে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম চালাচ্ছি, এটাতে আপনাদের কিছুই হচ্ছে না। আপনারা চাচ্ছেন যেন আমরা আরো বেশি কঠোর হই, আরো শক্তিশালী কর্মসূচি আমরা নেই। কিন্তু আমরা এটা বলে দিচ্ছি, আমাদেরকে যদি কঠোর হতে বাধ্য করেন, আমাদেরকে যদি আরো কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য করেন, তাহলে সেটার পরিণামও কিন্তু ভালো হবে না। সেটার পরিণামও অনেক কঠিন হবে। সেটার পরিণতি, ফলাফল আপনাদেরকে ভোগ করতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের জীবনের যে মূল্য, সেই ন্যূনতম মূল্যটুকু আপনাদের কাছ থেকে পাচ্ছি না। আমরা ক্যাম্পাসে হাঁটতে সময় এখন তো আমি যখন রাস্তায় হাঁটি মনে হয় যেন ডান পাশ থেকে কেউ এসে আমাকে মেরে ফেললো নাকি, বাম পাশ থেকে কেউ লাগাই দিল নাকি, এতটা অনিরাপত্তায় ভুগছি আমি। যারা ক্যাম্পাসে থাকে তাদের মুখ থেকে শুনছি সন্ধ্যার পরে ক্যাম্পাস থাকে সবসময় অন্ধকার। আমরা যখন রাতের বেলায় ক্যাম্পাসের সময় কাটাই, আমরা যে ডায়না চত্বর থেকে সেন্ট্রাল মসজিদ পর্যন্ত যাব, সম্পূর্ণ রাস্তাগুলো অন্ধকার। জিয়া মোড় থেকে আশপাশের যে গলিগুলো আছে, যে রাস্তাগুলো আছে, সেখানে অন্ধকার। ক্যাম্পাসে যদি আমরা প্রশাসনিক ভবনের পাশ থেকে যেখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, সেই অঞ্চলটুকুতে যদি হাঁটতে যাই রাতের বেলা, মনে হয় যেন এখানে কি একটা ভেতর পরিবেশ। এই ধরনের এখনো পর্যন্ত দূর করতে পারেন নাই। 175 একর জমি, এই জমির জন্য আপনাদেরকে আমরা অভিভাবক বানিয়েছি। এই 175 একরের মধ্যে যে 18,000 শিক্ষার্থী আছে, এদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অন্য কোনো কারণে না। আপনারা যদি আমাদের দায়িত্ব, আমাদের যে নিরাপত্তার যে দায়িত্ব আছে, এই দায়িত্ব নিতে না পারেন, এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে না পারেন, তাহলে আপনারা এই দায়িত্ব থেকে সরে যান। এই দায়িত্ব আপনাদের থাকার প্রয়োজন নেই। আর যদি পারেন তাহলে আমাদের কাছে আসেন, আমাদের সাথে কথা বলেন, নিজেদের দায়ভারগুলো স্বীকার করেন, প্রয়োজনীয় কর্মসূচি তৎপরতার সাথে গ্রহণ করেন।